গহনা তো আসল আয়ুষ্মানকে ছদ্মবেশী নকল আয়ুষ্মানের সিক্রেট রুম থেকে ছাড়িয়ে নেয়। ঠিক তখনই ছদ্মবেশী নকল আয়ুষ্মানের লোকজনেরা গহনা এবং আয়ুষ্মানকে আক্রমণ করলে ঠিক তখনই গহনা এবং আয়ুষ্মান মিলে ছদ্মবেশী নকল আয়ুষ্মান বিরাজের লোকদেরকে ইচ্ছা মতো মারধর করে বেহুশ করে ফেলে এবং সেই সাথে গহনা তো আয়ুষ্মানকে বাড়িতে নিয়ে আসে। ঠিক তখনই রাইসেন পরিবারের সকলেই আয়ুষ্মানের পুরো শরীরে চোট পা দেখে একদম অবাক হয়ে যায়। তখনই আয়ুষ্মানের পিসিমা আয়ুষ্মানকে বলে, বাবা তোমার শরীরের এই হাল কিভাবে হলো? আয়ুষ্মান তখন কিছু বলতে যাবে, ঠিক সেই মুহূর্তে ছদ্মবেশী নকল আয়ুষ্মান বিরাজ বাড়িতে চলে এলে রাইসেন পরিবারের সকলেই তো তখন একদম আশ্চর্য হয়ে যায়। ঠিক তখনই ছদ্মবেশী নকল আয়ুষ্মান বিরাজ এবং আসল আয়ুষ্মান একসাথে কথা বললে গয়না কমলামা এবং সেই সাথে রাইসেন পরিবারের কেউই বুঝতে পারে না যে আসল আয়ুষ্মান কোনটা। তাহলে এবার কি হতে চলেছে? গহনা কি তার আসল আয়ুষ্মানকে চিনতে পারবে নাকি ছদ্মবেশী নকল আয়ুষ্মান বিরাজ আবারও চক্রান্ত করে আসল আয়ুষ্মানকে বেহুশ করে ছদ্মবেশী নকল আয়ুষ্মান তার সিক্রেট রুমে রেখে আসবে? তো কি হতে চলেছে? তো হ্যালো বেশ, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। সবাই বেশ নিয়ে এলাম গহনা গ্রামের কানে ধারাবাহিক নাটকের 196তম পর্বে সুন্দর একটি বিশ্লেষণ। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই গাইস সাবস্ক্রাইব করে দেবেন। সো ভিউয়ার্স, গহনা গ্রামের কানে ধারাবাহিক নাটকের 196তম পর্বে শুরুর দিকে আপনারা দেখতে পারবেন গহনা ছদ্মবেশী নকল আয়ুষ্মান বিরাজের সিক্রেট রুম থেকে আয়ুষ্মানকে ছাড়িয়ে বাড়িতে নিয়ে আসা মাত্রই বাড়ির সকলেই তো আয়ুষ্মানের পুরো শরীরে চোট পা দেখে একদম অবাক হয়ে যায় এবং সেই সাথে আয়ুষ্মানের পিসি আয়ুষ্মানকে বলে, বাবা আয়ুষ্মান তোমার কি হয়েছে? তুমি পুরো শরীরে চোট পেলে কিভাবে? তখনই ঈশান গহনাকে বলে, ভাবি আমি তো কিছুক্ষণ আগে ভাইয়াকে সোফায় দেখে গেলাম, ভাইয়া তো একদম ঠিক আছে। ঠিক তখনই গহনা বলে, ঈশান দেওয়ার যে তুমি যাকে সোফায় দেখতে পেরেছো সে আমার ডক্টর বাবু নয়, সে তো বহুরূপী। কথা শুনে রাইসেন পরিবারের সকলে তখন অবাক হয়ে গেলে চাকরি বলে, গহনা তোমার মাথা ঠিক আছে? তোমার মুখে যাই যাচ্ছে তাই তুমি বকে যাচ্ছ? তখনই গহনা বলে, জেঠিমা আমি একদম ঠিক বলছি, এতদিন ধরে যে আমাদের বাড়িতে ডক্টর বাবু ছদ্মবেশ ধরে আসছিল সে আসলে আমার ডক্টর বাবু না, বহুরূপী। আর আমি জানি না ওই বহুরূপী কোথা থেকে এসেছে, কেন এসেছে। ওই বহুরূপী তো আমার ডক্টর বাবুকে তার সিক্রেট রুমে আটকে রেখেছিল, আমি ডক্টর বাবুকে এখনই ছাড়িয়ে নিয়ে এলাম। ঠিক তখনই রাইসেন পরিবারের কেউ গহনার কথা বিশ্বাস করছিল না, যার কারণে আয়ুষ্মান বলে, গয়না যা বলতেছে একদম ঠিক বলতেছে। এই কথা শুনে রাইসেন পরিবারের সকলে একদম আশ্চর্য হয়ে গেলে আয়ুষ্মান বলে, হ্যাঁ বুয়া, যে ওই ছদ্মবেশী নকল আয়ুষ্মান সে তার সিক্রেট রুমে আমাকে আটকে রেখেছিল, আমি তো শুধু খালি ভয় পাচ্ছিলাম ওই ছদ্মবেশী নকল আয়ুষ্মান আমার পরিবারের কোনো ক্ষতি করে ফেললো না তো। আমি তো একবার ছদ্মবেশী সিক্রেট রুম থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে এই বাড়ির গেট পর্যন্ত এসেছিলাম। ঠিক তখনই ওই ছদ্মবেশী নকল আয়ুষ্মান তো আমার মুখে কালো কাপড় চেপে ধরে আমাকে বেহুশ করে সে তার আবারও সিক্রেট রুমে নিয়ে গিয়েছে। এরপরে তো আয়ুষ্মান তার মা কমলাজিকে বলে, মা আমি অনেক চেষ্টা করছিলাম বাড়িতে ফিরে আসার, কিন্তু ছদ্মবেশী নকল আয়ুষ্মান তো আমাকে সিরকল দিয়ে সে তার সিক্রেট রুমে বেঁধে রেখেছিল, যার কারণে আমি অনেক চেষ্টা করে বাড়ি পর্যন্ত আসতে পারিনি। আর আমি তো ভেবে নিয়েছিলাম আমি আর কখনো এই রাইসেন পরিবারে ফিরে আসতে পারবো না, কিন্তু গহনা তো আমাকে বাঁচিয়ে নিয়ে এলো, নয়তো আপনাদের সাথে কখনোই আমার দেখা হতো না। এরপরে তো ঈশান আয়ুষ্মানকে বলে, ভাইয়া আপনি কি ওই ছদ্মবেশী নকল আয়ুষ্মানের বিষয়ে কিছু জানেন? তখনই আয়ুষ্মান বলে, না ওই ছদ্মবেশী কে এবং কোথা থেকে এসেছে আমি শুধু এতটুকুই জানি, ওই ছদ্মবেশী আমার ছদ্মবেশ ধরে এই রাইসেন পরিবারের সকলকে ঢোকা দিচ্ছিল। ঠিক তখনই ছদ্মবেশী নকল আয়ুষ্মান গয়না বলে ডাক দিলে রাইসেন পরিবারের সকলেই ছদ্মবেশী নকল আয়ুষ্মানকে দেখে একদম আশ্চর্য হয়ে যায় এবং সেই সাথে ছদ্মবেশী নকল আয়ুষ্মান বলে, এইখানে। তখনই কমলামা গহনাকে বলে, গহনা তুমি এই ছদ্মবেশীর বিষয়ে বলছিলে? তখনই গহনা বলে, হ্যাঁ মা এই সেই ছদ্মবেশী। ঠিক তখনই ছদ্মবেশী নকল আয়ুষ্মান বলে, গহনা আমি তোমার স্বামী। আর কমলামা আপনি আমাকে চিনতে পারছেন না, আমি হলাম এই রাইসেন পরিবারের সন্তান, আর ও হলো ছদ্মবেশী নকল আয়ুষ্মান। ঠিক তখনই আসল আয়ুষ্মান বলে, আমি আসল আয়ুষ্মান। তখনই রাইসেন পরিবারের সকলে একদম অবাক হয়ে গেলে গহনা বলে, ডক্টর বাবু আপনাকে কিছু বলতে হবে না, আমি আপনাকে ওই ছদ্মবেশী নকল আয়ুষ্মানের সিক্রেট রুম থেকে ছাড়িয়ে নিয়ে এসেছি, মানে আপনি আমার আসল আয়ুষ্মান। তখনই ছদ্মবেশী নকল আয়ুষ্মান বিরাজ বলে, গহনা তুমি নিজের চোখে যেটা দেখতে পাচ্ছ সবই ভুল, আমি তোমার আসল ডক্টর বাবু। আমি তো ওই ছদ্মবেশী নকল আয়ুষ্মানের সিক্রেট রুম থেকে নিজেকে ছাড়িয়ে তোমার কাছে চলে আসছিলাম তোমাকে সবকিছু জানানোর জন্য। এই সুযোগটাকে কাজে লাগিয়ে এই ছদ্মবেশী নকল আয়ুষ্মান তার লোকদেরকে দিয়ে সেরকল দিয়ে নিজেকে আটকে নিয়ে রেখেছিল, যার কারণে তুমি মনে করছো ওই তোমার আসল ডক্টর বাবু, কিন্তু গহনা তো সত্য এটা, ও হচ্ছে ছদ্মবেশী নকল আয়ুষ্মান, আসল আয়ুষ্মান তো আমি। ঠিক তখনই আসল আয়ুষ্মান একদম রেগে যায় এবং ছদ্মবেশী নকল আয়ুষ্মানকে বলে, তুই এতদিন ধরে আমাকে তো সিক্রেট রুমে আটকে রেখেছিলি আর আমার পরিবারের সকলকে ঢোকা দিচ্ছিলি আর আমার সাথে খারাপ ব্যবহার করেছিস, আর গহনা এখন ছাড়িয়ে আমাকে বাড়িতে নিয়ে এসেছে, তুই তো আবারও পিছু পিছু আমার বাড়িতে চলে এসেছিস, তোকে আমি ছাড়বো না। ঠিক তখনই ছদ্মবেশী নকল আয়ুষ্মান আসল আয়ুষ্মানকে বলে, আমি তো তোকে ছাড়বো না, তুই মেনে নে, তুই নকল আয়ুষ্মান। আসল আয়ুষ্মান বলে, আর নকল আয়ুষ্মান তো তুই আমাকে বল, তুই হবু আমার মতো ছদ্মবেশ কিভাবে ধরলি? তুই কি প্লাস্টিক সার্জারি করেছিস? আর তুই কেন আমার ছদ্মবেশ ধরেছিস বল? তখনই ছদ্মবেশী নকল আয়ুষ্মান বলে, আরে ছদ্মবেশী নকল আয়ুষ্মান তো তুই বলে তো সকলকে। এরপরে তো ছদ্মবেশী নকল আয়ুষ্মান আর আসল আয়ুষ্মানের কথার কাটাকাটি হলে ঠিক তখনই আয়ুষ্মানের পিসিমা জানকী একদম রেগে যায় এবং ছদ্মবেশী নকল আয়ুষ্মান এবং আয়ুষ্মানকে বলে, আরে সত্যি করে বলো তোমাদের ভিতরে কে আসল আয়ুষ্মান এবং কে নকল আয়ুষ্মান, নয়তো আমার থেকে খারাপ আর কেউ হবে না। ঠিক তখনই আয়ুষ্মানের বাবা পিস্তল নিয়ে এসে আয়ুষ্মান এবং ছদ্মবেশী নকল আয়ুষ্মানকে ভয় দেখে বলে, আরে সত্যি করে বলো তোমাদের ভিতরে কে আসল আয়ুষ্মান এবং কে নকল আয়ুষ্মান, নয়তো আমার যাকে সন্দেহ হবে তাকে আমি গুলি করব। এরপরে তো গহনা আয়ুষ্মানের বাবা রাঘবকে বলে, বাবা এটা ঠিক উপায় নয়, আপনি এমনটা করতে পারেন না, আপনি বোঝার চেষ্টা করুন, আপনি যদি ভুল করে আসল আয়ুষ্মানকে গুলি করে ফেলেন তাহলে তো আপনি
সদ্য কর আর তুই বল তুই কে। এরপরে তো ছদ্মবেশী নকল আয়ুষ্মান আসল আয়ুষ্মানকে গুলি করতে যাবে সেই মুহূর্তে গহনা আসল আয়ুষ্মানের সামনে যায় দাঁড়ায় এবং ছদ্মবেশী নকল আয়ুষ্মানকে বলে না তুমি গুলি করবে না। তখনই ছদ্মবেশী নকল আয়ুষ্মান গহনাকে বলে আরে গহনা তুমি বুঝতেছো না কেন, এ হচ্ছে নকল আয়ুষ্মান, এ তো আমাদের সকলের সাথে গেম খেলছে, আসল আয়ুষ্মান তো আমি। তখনই কমলা মা বলে আরে তোমরা দুজন তো একসাথে হয়ে একজন আরেকজনের উপরে দোষ চাপিয়ে দিচ্ছে, আমরা কিভাবে বুঝবো কে আসল আয়ুষ্মান। তখনই ছদ্মবেশী নকল আয়ুষ্মান কমলা মাকে বলে মা আপনি আমাকে চিনতে পারছেন না, আমি আসল আয়ুষ্মান, আমাকে ভরসা করুন। ঠিক তখনই গহনা বলে আমরা তোমার দুজনকে ভরসা করতে পারছি না, আমরা যতক্ষণ পর্যন্ত আমরা জানতে পারছি না কে আসল আয়ুষ্মান এবং কে নকল আয়ুষ্মান ততক্ষণ পর্যন্ত আমরা কাউকে ভরসা করতে পারছি না। তখন ছদ্মবেশী নকল আয়ুষ্মান বলে গহনা তুমি কেন বুঝতেছো না আমি আসল আয়ুষ্মান। তখনই আসল আয়ুষ্মানও বলে গহনা আমি আসল আয়ুষ্মান। তো বেশ গহনা গ্রামের কাহিনী ধারাবাহিক নাটকের 196তম পর্বে সুন্দর একটি এক্সপ্লেনেশন। তো আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও এক্সপ্লেনেশনটি সবার আগে দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।